কত মিটার, অনেক বুঝাইছি না, বুঝাইছি। এই যে হচ্ছে বর্গ, বর্গের এক বাহু যদি 4 মিটার হয়, আমরা জানি বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, অর্থাৎ এটা হবে 4√2। আবার এমন যদি হয় যে বর্গের কর্ণ দেওয়া আছে 4, তাহলে বাহু কত? বাহু হবে 4/√2। মানে বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। অনেকবার বুঝাইছি এগুলো, আগের ক্লাসগুলোতে বুঝাইছি না? এই যে কালকেই তো বুঝালাম, যেটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √2। এই এক অনুপাত, এটা হচ্ছে এই দেখেন বর্গ না, তার মানে এটা 45 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, এটা এই বাহু 1, এই বাহু 1, আর এই বাহু হচ্ছে √2, এই অনুপাতে থাকে। তো এখানে বলছে 1 অনুপাত সমান সমান যদি 4 হয়, তাহলে √2 অনুপাত সমান সমান √2 4। সহজ হিসাব, তাই না? এগুলো আমরা আরো অনেক সুন্দর করে বোঝাবো ভবিষ্যতে, কালকেই বুঝাইছি, প্রচুর বুঝাইছি প্রত্যেকটা জিনিস। দেখেন বর্গে বুঝাইছি, আমি ত্রিকোণমিতিক অনুপাতের দূরত্ব নির্ণয় সেখানে বুঝাইছি, সব জায়গায় বোঝাচ্ছি। তাহলে কি বলছে যে বর্গের বাহু যদি হয় 4, তবে কর্ণ হবে √2 4। মানে বাহুকে, বর্গের বাহু যদি হয় a, তাহলে কর্ণ হবে আমার √2a। আবার বর্গের কর্ণ যদি হয় a, বাহু হবে a/√2। অর্থাৎ বাহুকে আমি যদি √2 দিয়ে গুণ করি তাহলে কর্ণ পাবো, আর কর্ণকে আমি যদি √2 দিয়ে ভাগ করি তাহলে বাহু পাবো। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? কর্ণ কত? কর্ণ হচ্ছে 4√2। সুন্দর না? সুন্দর। আরো আছে এই ধরনের অনেক গণিত।